যদি মূসক বেড়ে যায় জনগণের চলতে কষ্ট হবে। আমরা অনেক সংস্কারের কথা বলতেছি, জনগণের সেবার কথা বলতেছি, বাস্তবে আমরা কতটুকু সেবা দিতে সক্ষম এটা জনগণ মূল্যায়ন করবে। কারণ এই শুল্ক বাড়ানো হলে বিজনেসম্যানরা ক্ষতিগ্রস্ত হবে, আর ক্ষতিগ্রস্ত হলে এই সাধারণ মানুষের কাছ থেকেই কিন্তু এই জিনিসগুলো তারা তুলে নিতে চেষ্টা করছে। মধ্যবিত্ত আর যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো আছে তাদের উপর আর কি গলায় ছুরি ধরার মতো অবস্থা হবে আর কি। বাংলাদেশের ইতিহাসে যে কোনো রাজনৈতিক দলই হোক তারা জনগণের সেবার কথা বলে, কিন্তু বাজারের উপরে কোনো সরকারি কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা অনেক সংস্কারের কথা বলতেছি, জনগণের সেবার কথা বলতেছি, বাস্তবে আমরা কতটুকু সেবা দিতে সক্ষম এটা জনগণ মূল্যায়ন করবে। এতে মানুষের দুর্ভোগ বাড়বে, খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়বে। দেখেন লাস্ট 2-3টা মাস প্রত্যেকটা জিনিসপত্রের কিন্তু খুব বেশি দাম ছিল, মানুষের এমনিতেই না বিশ্বাস এই জিনিসপত্রের দামের কারণে। এরপরে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু সব কিছুতেই দেশের অবস্থা এখন আমরা কিন্তু বলতে পারি না যে খুব বেশি ভালো চলতেছে। সব কিছু মিলিয়ে জিনিসপত্রের দাম, তারপর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে কোনো কিছু কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। এর মধ্যে হচ্ছে যদি তার মধ্যে আবার এই শুল্কগুলো তাহলে হচ্ছে যে সাধারণ মানুষের উপরে কিন্তু ঘুরে ঘুরে এই ইফেক্টটা পড়বে। কারণ এই শুল্ক বাড়ানো হলে বিজনেসম্যানরা ক্ষতিগ্রস্ত হবে, আর ক্ষতিগ্রস্ত হলে এই সাধারণ মানুষের কাছ থেকেই কিন্তু এই জিনিসগুলো তারা তুলে নিতে চেষ্টা করছে। আর এই কারণে হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মধ্যবিত্ত আর যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো আছে তাদের উপর আর কি গলায় ছুরি ধরার মতো অবস্থা হবে আর কি। যদি মূসক বেড়ে যায় তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, জনগণের চলতে কষ্ট হবে, অবশ্যই প্রভাব পড়বে। এমনিই সব কিছুরই মূল্য বৃদ্ধি, আর এর উপর যদি 100টি পণ্যের উপর মূসক বৃদ্ধি পায়, এটার উপর তো জনগণের উপর আরও চাপ সৃষ্টি হবে। বিশেষ করে যারা নিম্ন আয়ের লোক আছে, মধ্যবিত্ত যারা আছে, এরা তো আসলে বিপদে পড়ে যাবে একসময়। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা বাজেট থাকে, মান্থলি বাজেট থাকে, তার দেখা যাচ্ছে তার 10,000 টাকা ইনকাম আছে, 12,000 টাকা তার সাংসারিক খরচ আছে, সেক্ষেত্রে তারা তো আসলে বিপদের মুখে সম্মুখীন হবে। ঠিক আছে, পারবো।